ঢাকার এক ছোট্ট ভাড়া বাসায় থাকেন কামরুল। বয়স ৩০-এর কাছাকাছি। ৩ বছর আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু কোনো এক কারণে তার চাকরিটা চলে যায়। তারপর থেকে শুরু হয় ঘুরে ঘুরে চাকরি খোঁজা, ছোটোখাটো কাজ করে কোনো রকমে জীবন চালানো। মা বাবা নেই, একমাত্র ছোট বোনটা কলেজে পড়ে, তাকেও চালাতে হয়। জীবনটা যেন ধীরে ধীরে গলির শেষে এসে ঠেকেছে। প্রতিদিনের মতো আজও সারাদিন কোনো কাজ পাননি। এক বন্ধুকে ফোন করেছিলেন পিকআপ ভ্যানের হেল্পারের কাজ জুটবে কি না জানতে। সে হাসি মুখে ফোন কেটে দেয়। রাতে খেতে বসে এক টুকরো পাউরুটি আর পানি দেখে চোখে পানি চলে আসে। বোন জিজ্ঞেস করল, ভাইয়া তুমি কাঁদছ? না না, চোখে ধুলো পড়েছে। অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলা, যাতে সে না জানে ভাইয়ের কতটা কষ্ট। রাতে বোন ঘুমিয়ে গেলে কামরুল জানালার পাশে বসে থাকে। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু তার মন যেন কষ্টে পোড়া ধোঁয়া হয়ে যাচ্ছে। হঠাৎ সে বিছানার পাশে সিজদায় নেমে পড়ে, চাদর দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা বলছি। মানুষের কাছে আর কিচ্ছু বলার নেই, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। বন্ধুরা দূরে সরে গেছে, আত্মীয়রা হাসে, আমি আর পারছি না। আপনি ছাড়া কেউ জানে না কতটা অসহায় আমি। আপনি না থাকলে কে শুনবে আমার কথা? আপনি না দিলে কে চালাবে আমার ঘর? চোখ থেকে অঝরে পানি পড়ছে, মাথা সিজদায় ঠেকিয়ে সে চুপচাপ কাঁদছে। তার এই দোয়া যেন ঠিক তায়েফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মতো হয়ে যায়। হে আল্লাহ, আমি আপনার কাছেই আমার দুর্বলতা, অসহায়তা ও মানুষের কাছে আমার অবমূল্যায়নের কথা জানাচ্ছি। আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তবে আমি কিছুতেই চিন্তা করি না। কামরুল জানে মানুষের দরজায় কড়া নাড়লে তারা বিরক্ত হয়, কিন্তু আল্লাহর দরজায় কড়া নাড়লে তিনি রেগে যান না, বরং দয়া করেন। পরদিন সকালে হঠাৎ ফোন আসে, একটি কোম্পানিতে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য লোক দরকার। ছোট বোনই তাদের ওয়েবসাইটে তার নাম লিখে রেখেছিল কিছুদিন আগে। সাক্ষাৎকারে গেলে তারা তার ধৈর্য, নম্রতা দেখে তৎক্ষণাৎ নিয়োগ দেয়। বেতন কম, কিন্তু অন্তত শুরুটা হলো। বিকেলে ছোট একটা মসজিদের পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আপনি শোনেন, আপনি শুনেছেন আমার কান্না, আমার রাতের আকুতি। আজ মনে হলো আপনি আমায় ডাক দিলেন। তার চোখে আবার অশ্রু, তবে এবার তার সুখের। এই গল্পের শিক্ষা, জীবনের কঠিন সময়ে আমরা অনেকেই একা পড়ে যাই। চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেয়, সাহায্যের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজন সবসময় শোনেন, তিনি হলেন আল্লাহ।